বসে পড়েছি লাঞ্চ নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু এই যে কড়াইয়ের নিচে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর জিনিস রান্না করেছি। জানি না তোমরা এইভাবে কখনো করো কিনা, তো আমি কিন্তু করেছি। চলো দেখিয়ে দিচ্ছি কি। সেটা হচ্ছে এই দেখো চিকেন। আজকে তোমাদের কথা অনুযায়ী একটু তেল কম দিয়েছি, তবে চিকেনের মধ্যে কি দিয়েছি এই দেখো। এটা কি বলতে পারবে? এটা হচ্ছে গাঠি কচুরমুখী। কচুরমুখী দিয়ে আলু দিয়ে চিকেন রান্না করেছি। যেহেতু আমি আলুটা ভালো খাই না, তো তাই জন্য কচুরমুখী দিয়েছি। আর তেল কিন্তু আজকে একটু কম দিয়েছি তোমাদের কথা মতন। অনেকে লেখো আমি খুব তেল বেশি খাই, তেল দিলেই কি রান্না ভালো হয়। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, তেল দিলেই যে রান্না ভালো হয় তা না। তবে কি হয়, তেলটা দিলে কি হয়, রান্নাটা একটু দেখতে ভালো লাগে। দেখো আজকে যেমন রান্নাটা কেমন মনে হচ্ছে, শুকনো শুকনো কেমন একটা ভাব। কিন্তু যদি একটু তেল বেশি করে দিতাম তাহলে কি মনে হতো, তেল তেলা। আচ্ছা, তো যাই হোক, এই যে এখানে দুটো থালা সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। দু থালায় ভাত নিয়েছি। আর আমি আমার ছোটবেলাকার কাঁসার থালায় ভাত খাচ্ছি। এটা আমার ছোটবেলাকার থালা। তো দিচ্ছি শশা, এই যে। আর লেবু দিয়ে দিয়েছি। এটা আমার মা কাঁচরাপাড়া থেকে লেবুটা নিয়ে এসেছিল, আমার দিদার গাছের লেবু, পাতি লেবু। খুব রস হয়েছে লেবু। কাকুকে লেবুটা দিয়েছিলাম, কাকু বলছিল এই লেবু ছিঁড়েছ কেন, রস হবে না। কিন্তু লেবুতে কিন্তু ভীষণ রস হয়েছে, ভীষণ। আমি কাটার পর দেখলাম তো খুব রস। তো এখানে দিয়ে দিলাম কাঁকরোল ভাজা, এই যে। আর সাথে এই যে আম রয়েছে। আম তো এখন থাকবেই, জানা কথা। আচ্ছা, এবার কি নেব, ডাল। আমরা দিয়ে একটু ফাটা ফাটা করে ডালটা রান্না করেছি, কেননা একেবারে ডাল ঘেটে গেলে সেই ডাল আমার খেতে ভালো লাগে না। আমার কিন্তু এইভাবে একটু ফাটা ফাটা ডাল খেতে বেশি ভালো লাগে। এখানে করে দিয়ে মানে নিলাম মুসুরির ডাল, এই যে। আর দেখো এখানে পালং শাক করেছি, এই যে। পালং শাকটা আমি প্রথমে দেখি একটু রাগ করছিলাম, কেননা এতটাই মাটি মাখা ছিল পালং শাকটা, আমি ভাবতে পারিনি যে পালং শাকটা এত ভালো হবে। তো এই দেখো বড়ি দিয়ে, এই যে বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর অল্প করে চিংড়ি মাছ দিয়েছি। ফ্রিজে চিংড়ি মাছ ছিল। তো এইভাবে কিন্তু পালং শাকটা রান্না করেছি। পালং শাকটা এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের, মানে দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো এখানে করে নিয়েছি পালং শাকের তরকারি। সেটা হচ্ছে বড়ি আর চিংড়ি মাছ। তোমাদের তো বললামই, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, মানে টেস্ট। অদিনের শাক তো খেতে এতটা ভালো হবে বুঝতে পারিনি। তবে তোমাদের দাদাভাই বলছিল এটা দেশি পালং শাক, একেবারে সত্যি, এটা কিন্তু দেশি পালং শাক। আচ্ছা, এবার হচ্ছে আজকের আমার মেনুর মানে রান্নার বস, সেটা হচ্ছে এই যে চিকেন। তো চলো চিকেন নিয়ে নেব। এই যে চিকেন কষা, একটু কষা কষাই করেছে। সাথে এই দেখো কচুরমুখী নিয়েছি। কচুরমুখীগুলো এত সুন্দর গলেছে, সেই লেভেলের গলেছে। তো এই যে, আর দিয়ে দেবো কোন কি, চিকেন লেগ পিস। তো এই হচ্ছে আজকের আমার রান্নাটা, দেখেছো? তো এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য থালা একেবারে সাজিয়ে দিয়েছে, এই যে। এইবার আমি নেব, ঠিক আছে। এখানে এই যে আমার একটা চিকেন আছে, চিকেন লেগ পিসটাও আমি নেব। আর কচুরমুখী, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সত্যি কথা বলতে কচুরমুখী ভালো খাই, আমার মাও না কচুরমুখীটা খুব ভালো খায়। তো একটা তোমাদের কচুরমুখী আমি গালিয়ে দেখাবো কেমন গলেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, একেবারে মোমের মতন গলে গেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর গলেছে কচুরমুখীটা। আর নেব শশা খেতে খুব ভালো লাগে আমার। আর নেব কাঁকরোল, আর সাথে একটু লেবুও নিয়ে নিই। আর পুঁই শাক একটু নেব, দেখবো কেমন হয়েছে খেতে, ঠিক আছে। পুঁই শাক না, পালং শাক, সরি। তো এই যে আমি একটু পালং শাক নিয়ে নিলাম। সাথে চিংড়ি মাছটা আমি একেবারে বড় বড় করে দেয়নি, একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়েছি, কেননা চিংড়িগুলো যেহেতু অনেক বড় বড়। তো চলো এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মনে তো হচ্ছে খুব, মানে আমি টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল তখন আমার। হেভি হয়েছে সত্যি। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আর তার সাথে নুন আছেই। আর সব থেকে বড় হচ্ছে চিংড়ি মাছ, যার মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয় এমনি একটা টেস্ট হয়ে যায়। আর হচ্ছে গিয়ে তোমাদের
যেহেতু একটু অসময়ে, মানে এখন তো পালং শাকের সময় না, তো তাই জন্য আরো ভালো লাগছে। আর তারপরে দেশি, এই হচ্ছে কচুরমুখী লেগ পিস। আমার মাংস দিয়ে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে ডাল দিয়ে মাখবো আর মাংস দিয়ে ভরিয়ে খাবো, এইভাবে। ঠিক, এই দেখো। ডালটা যা হয়েছে না, দারুণ। আলু নেবো একটু, নেবো মাংস। এটা তেল তেলা মাংস ছিল জানো, কোথায় গেল সেটা? এটা না, এইটা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে তো যাই হোক, আমাদের তো আজকে অনেক ভালো ভালো মজার মজার রান্না করেছি। তো আজকে আমাদের লাঞ্চটা খুব ভালোই হলো। তোমাদের যদি এখনো খাওয়া দাওয়া না হয়ে থাকে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আমার এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করে দিও। আর যারা যারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজ কিন্তু এই পর্যন্তই। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।